তিন কারণে মানুষের হায়াত কমে যায়। আপনারা বলতে পারেন, হুজুর, তিন কারণে মানুষের হায়াত কমে যায়, কারণটা কি? হায়াত তো নির্ধারণ, রিজিক তো নির্ধারণ, এগুলো আবার চেঞ্জ হয়, পরিবর্তন হয় কেমন করে? হাদিসে আসছে, যারা নেক আমল করে বেশি বেশি, নেক আমলের কারণে, দোয়ার বদলতে, দোয়ার কারণে মানুষের হায়াত বৃদ্ধি হতে থাকে। তেমনি বদ আমলের কারণে, পাপের কারণেও অনেক সময় আমাদের ভুল ত্রুটির কারণে হায়াত কমে যেতে থাকে। এক নাম্বার হলো আল্লাহর নিয়ামত খেয়ে শুকরিয়া আদায় না করা, ওই বান্দাগুলোর হায়াত কমতে থাকে। ওই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াতের বরকত কমিয়ে দিতে থাকেন ওই বান্দাদের, যারা আল্লাহর গাছ ভরা ফল, পুকুর ভরা মাছ, এই পৃথিবীতে কতই না নেয়ামাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চতুর্পার্শ্ব ভরে দিয়েছেন। চতুর্পার্শ্ব বিভিন্ন নিয়ামত দিয়ে বান্দার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, অথচ আমরা ওই রিজিকগুলো ভক্ষণ করি। রিজিক খেয়ে আল্লাহর সাথে নাফরমানি করি, রিজিক খেয়ে আল্লাহর সাথে আমরা চগলখড়ি করি, রিজিক খেয়ে আল্লাহকে আমরা ভুলে গেছি, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি না, আল্লাহর প্রশংসা আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দির রিজিক খেয়ে যারা রিজিকের প্রশংসা করে না, রিজিকের কৃতজ্ঞতা আদায় করে না, আল্লাহ পাক তাদের হায়াত কমিয়ে দেন এবং হায়াতের বরকত কমিয়ে দেন। দুই নম্বরে, প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খাবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি পেটটাকে তিন ভাগে ভাগ করে নেয়, এক ভাগ খাবার, আর এক ভাগ পানি, আর এক ভাগ ফাঁকা থাকবে, ওই সমস্ত বান্দা বান্দির মৃত্যু পর্যন্ত কোনো সমস্যা হবে না, অসুস্থতা হবে না। আজকে আমরা দেখা যায় যে পেটের বিভিন্ন সমস্যা হয়, শারীরিক বিভিন্ন সমস্যা হয়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের এই বাণী, এ কথাকে আমরা অবজ্ঞা করি, আমল করি না, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের কথার সাথে আমাদের জীবন যাপন, আমাদের লাইফ স্টাইলটা মিল না থাকার কারণে, আল্লাহর দেখানো পথ মতকে অনুসরণ না করার কারণেই কিন্তু আমরা বিভিন্নভাবে বিপদের মধ্যে পড়ি, বালা মুসিবতের মধ্যে পড়ি। আল্লাহ পাক বলেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত বিপদ বালা মুসিবত আসে তোমাদের উপরে, তোমাদের দুই হাতের কামাই। এই জন্য আমরা যখন খাবার খাবো, আমরা এক ভাগ ফাঁকা রাখবো, এক ভাগ পানি দিয়ে পূরণ করব, আর এক ভাগ খাদ্য দিয়ে, খাবার দিয়ে পূরণ করব। তাছাড়া যদি আমরা পুরো খাবার দিয়েই পেটটাকে পূরণ করে ফেলি, তাহলে আমরা উদাসীন হয়ে যাই, আমলে মনোযোগ থাকে না, নামাজে মনোযোগ থাকে না, আল্লাহর স্মরণ ধ্যান জ্ঞান থেকে আমরা বিমুখ হয়ে যাই। এই সমস্ত বান্দা বান্দির হায়াত থেকে আস্তে আস্তে হায়াতের বরকতটা কমে যেতে থাকে। তিন নম্বরে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বান্দা বান্দি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, ওই বান্দা বান্দি জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আত্মীয়তা বজায় রাখবে না, অটুট রাখবে না, সম্পর্ক ছিন্ন করবে, ওই ব্যক্তি জাহান্নামী। এই জন্য আমাদের চতুর্পার্শ্বে আত্মীয় স্বজন, আমাদের যেগুলো নিকট আত্মীয় স্বজন আছে, এলাকাবাসী আছে, পাড়া প্রতিবেশী আছে, সবার সাথে আমাদের সুন্দর ব্যবহার, সুন্দর কথা, তাদের পারতপক্ষে তাদের পাশে দাঁড়ানো, এতিম দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। আল্লাহ পাক যে রিজিক দিয়েছেন সেখানে ভাগ বাটোয়ারা করে ধনী দরিদ্র গরিব ফকির মিসকিন সবাই একাকার হয়ে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে সবার খোঁজখবর নেওয়া, সবার দুঃখে সুখে পাশে দাঁড়ানো, এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। যাদের এই সম্পর্কটা ছিন্ন হয়ে আছে, আল্লাহ পাক তার হায়াত নামক যেই সম্পদ দিয়েছিলেন, হায়াতের নিয়ামত দিয়েছিলেন, যাদের আত্মীয়তা ছিন্ন করেছেন, তাদের হায়াত থেকে হায়াতের বরকতটা আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে কমিয়ে দিতে থাকেন। এই জন্য এক নম্বরে আমরা সবসময় আল্লাহ নিয়ামতকে শুকরিয়া আদায় করব, তাছাড়া হায়াত কমে যেতে থাকবে। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি তাহলে হায়াত বাড়তে থাকবে, যদি প্রয়োজনের অতিরিক্ত খাবার খাই তাহলে হায়াত কমে যেতে থাকে, এবং আত্মীয়তা ছিন্ন করলে হায়াত কমে যেতে থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন।